আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ওয়াশার ড্রয়ারের ডিসি ইরর নিয়ে কথা বলবো। ডিসি ইরর সাধারণত ডোর লকের কারণে হয়ে থাকে। ডোর লকটি খোলার জন্য প্রথমে আপনাকে উপরের যে রাবারের গাস্কেটটি আছে এটি আপনাকে খুলে নিতে হবে। হালকা করে টান দিলে এটি চলে আসবে। গাস্কেটটি খোলার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোর লকটি দুটি স্ক্রু দ্বারা ফিক্স করা আছে। আপনারা প্রথমে স্ক্রু দুটি আনস্টল করে নেবেন। আমি স্ক্রু দুটি অলরেডি খুলে নিয়েছি। স্ক্রু দুটি খোলা শেষ হওয়ার পর আপনি যদি গাস্কেটের ভিতর দিয়ে হাত ঢোকান তাহলে ডোর লকটি পেয়ে যাবেন। এখন আমি ডোর লকটি যেই তারের সাথে সংযুক্ত তা বিচ্ছিন্ন করতেছি। আমি ডোর লকটি খুলে নিয়েছি। এখন আমাকে যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 250 ভোল্টের ডিসি ডোর লক। আমি ডোর লকটির উপরের কভারটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনারা এখানে একটি রিলে দেখতে পাবেন। রিলেটি সাধারণত রিলের সমস্যা হওয়ার কারণে ডোর লকে বিভিন্ন এইরকম প্রবলেম করে থাকে। তাই আমার কাছে নতুন আরেকটি রিলে ছিল, তাই আমি রিলেটি লাগিয়ে নিলাম। আমার রিলে লাগানো অলরেডি শেষ। এখন আমাকে যেই কাজটি করতে হবে, আমি আবার পুরোপুরি ডোর লকটি ঠিক আগের মতোই লাগিয়ে নেব। আপনারা ডোর লকটি ঠিক আগের মতো লাগিয়ে নেওয়ার আগে ফার্স্ট অফ অল আপনারা এই উপরে যেই ক্লিপ আছে এটি ক্লিপটি লাগিয়ে নেবেন ভালোভাবে। ক্লিপটি লাগিয়ে নেওয়ার পর এখন ডোর লকটি গাস্কেটের ভিতর দিয়ে পূর্বে যেই জায়গায় ছিল সেই জায়গায় সেট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি সমানভাবেই লেগেছে। এখন আমাকে যেটি করতে হবে, স্ক্রু দুটি টাইট দিয়ে দিতে হবে। আমি এখন স্ক্রু দুটি টাইট দিয়ে নিচ্ছি। আমার স্ক্রু দুটি অলরেডি টাইট দেওয়া শেষ। এখন আমাকে যেটি করতে হবে, উপরে যেই রাবারের গাস্কেট দেয়া থাকে এটি পুরোপুরি রাউন্ড শেপ সেট করে নেবেন। গাস্কেটটি যদি ভালোভাবে সেট না হয় তাহলে যখন আপনি মেশিনটি সাধারণত অন করবেন, অন করে স্টার্ট দেবেন, তখন মেশিনটিতে পানি লোড হবে। পানি লোড হওয়ার পর যদি এটি ভালোভাবে সেট না হয় তাহলে পানি সামনের দিকে বের হয়ে যাবে, পানি স্টক থাকবে না, তাই এদিকে খেয়াল রাখবেন। আমি গাস্কেটটি পুরোপুরি সেট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্প্রিং সংযুক্ত তারের অংশ আছে, এটি আমি অ্যাডজাস্ট করে সেট করে নেব যাতে করে কোনো রকম ভাবে গাস্কেটটি খুলে না যায়, সেই জন্য আর কি এটি দেয়া। এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন, এটি আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে করে ছুটে না যায়। আমার গাস্কেট অলরেডি ফিটিং হয়ে গেছে। আমি সাধারণত মেশিনটি পরীক্ষা করার জন্য অন করে নিয়েছি। অন করে মেশিনটি ডেইলি ওয়াশে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি সাধারণত স্টার্ট বাটনে চাপ দিয়ে দিলাম। 3 সেকেন্ড প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মেশিনটি লক হয়ে গেছে। এর মানে আমার লকটি পুরোপুরি কাজ করতেছিল। এখন আমি আবারও মেশিনটি পজ করে নিচ্ছি, এর সাথে সাথে আবার লকটি চলে গিয়েছিল। আমি আবারও স্টার্ট দিয়েছি, লকটি আবারও লেগে গেছে, তাই আমার লকটি পুরোপুরি ঠিক আছে। তাই বর্তমানে আমি মেশিনটি স্পিন মোডে সিলেক্ট করে নেব। স্পিন মোডে সিলেক্ট করার পর আমি পরীক্ষা করে দেখব। আমি এখন মেশিনটি আবারও অন করে স্পিন মোডে সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে লকের চিহ্নটি আছে এটি শো করতেছিল, এর মানে মেশিনটি পুরোপুরিভাবে লকড
এটি আগের যে ডিসি ইরোর দেখাতো এটি সমস্যা সমাধান হয়ে গেছে। এইরকম যদি আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও যদি আমরা পোস্ট করি তাহলে সাথে সাথে পেতে পারেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।